চিনি শেষ, গ্যাস সিলিন্ডারও শেষ। অফিসে যাওয়ার সময় দোকানওয়ালারে কইয়া দিয়ে যেতে, তাহলে কিন্তু অফিস থেকে আয়া দেখবা খাওয়ান নাই। কতবার কইলাম যে একটা ছোটখাটো ব্যবসা হলো, ব্যবসা করতে পুঁজি লাগে না? আগারে বাগারে টাকা খরচ না কইরা টাকাটা একটু জমা, একটু সঞ্চয় কর। তোর লোকে সংসার কইরা জীবনের একটা ফাটা ফাটা বানায় ফেলাইছি, নুন আনতে পান্তা পুরাই। বাবু ভাই চাবিটা দিবি আসলাম, আমি ওই যে গ্রামের বাড়ি যাবো তো। এক কাপ চা খাই জানা হেন। তোর না কইলাম চিনি নাই, গ্যাস নাই, চা দাও দিতাছস। থাকবে পেরালি না তো, আমি চাটা খাই না বেশি একটা। আমার বউ তো সাংঘাতিক মহিলা, পুরো ডেঞ্জারাস, কেমি করে সংসার করে না। এখন তো দেরি হইতাছে না অফিসে যাইতে, এরা দাঁড়াইছস কেন? আরেকটা জুতা মাজা বাকি আছে। হ্যাঁ, জুতাই মাছ আজকে, এনে মাইজা মেজা দিন শেষ কর। ভাই কেউ আছেন ভাই? ব্যাগের ভিতর টাকাগুলো কার ভাই? আমি শেষবারের মতো জিজ্ঞাইতেছি টাকাগুলো কার? না যাবো না ভাই, যাবো একটু লাগেজটা ধরেন ভাই। এত ওজন কেন? লাশটার সাথে রেখে গেছি। লাশ থাকবো আমার কাপড় আছে। কোন দিকে যাবো? কারণ বাজার না না, কারণ বাজারের আগে নেমে যাবো। ওইদিকেই থাকেন নাকি? ওইটা থাকি না, ওই বন্ধুর বাসায় যাইতেছি। ওই সামনে বামে আমার নামাই দেন। তুমি আইছো? কি হয়েছে তোমার? হায় হায়, তুমি এমনি কেমন করছো কে? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, গোসল করলে মনে ভালো লাগবো। গোসল শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, ব্যাগটা কাও। আবার টাকা কই? টাকা হারাইলো কেমনে? আপনার টাকার ব্যাগ নিয়ে ঠিকই মন্দিরের পাশে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি কি আমাকে গাড়ির সামনে এসে আরেকটা গেট এসে পথ আটকেছে। টাকা বাইক 200 টাকা। 50 কোটি টাকার ব্যাগ তো গাড়িতে বাইকর। ওর কাছে কোনো টাকা নাই। টাকা লিয়া যা, কিন্তু হজম করতে পারবি না বাবু। পরে আইসা দেখি সুটকেসটা নাই। এক টাকা 2 টাকা না, 50 লক্ষ টাকা। আমার জীবন একটু আগে এলে আমার জীবনটা কত সুন্দর হইতো। গতকাল রাইতে তোর পোলাপাইন আমার পিস্তল ঠেকায় 50 লাখ টাকা নিয়ে গেছে। আমার টাকাটা তাড়াতাড়ি ফেরত দে, না দিলে পরে যে জায়গায় পামু ওই জায়গায় বইরে দেবো নগদে। যদি কিছু করতে পারস করিস। জাফট এইভাবে কথা কইলে টাকা দিব? বস আমার 2টা দিন সময় দেন। তুই সারা একটা কালপিট, টাকা না পেলে কিন্তু তোর আর একটা সামনে পায়। তুমি এত টাকা কোথায় পাইতেছো? আল্লাহ দিতেছে। পুলিশ নিশ্চয়ই জানে, সব জানে পুলিশ। পুলিশ জানলে নাম কয় না কে? আরে ধরে না কে? ওইটাই তো পুলিশের খেলা। ধরেন কান্দা আপনি তো। আমি নেই তো আমি। আরে ভাই, আমি তো জানি আপনি এই কাম করেন না। এখন পুলিশ যদি আপনার নাম কয়া দেয়, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন না? আপনি এমনি ঘামতেছেন কেন? গরম না, গরমটা কি পড়ছে দেখছোস? যেমনি হোক আমারে সুটকেসটা এলাতে। কেমনে? অলরেডি 2 দিন পার হয়ে গেছে, এর মধ্যে সুটকেসটা শহরের বাইরেও চলে যেতে পারে। তোর বান্দরবনে পোস্টিং এর মতো। আমি যেভাবে হোক সুটকেসটা খুঁজে বের করে দেবো। এই যাব্বা হ্যালো। আম্মা আজকে আমি বার্গার খামো। এখানে বার্গার অনেক দাম হবো। ওই যে আবার বাইরে যেখান থেকে খাই না, অন থেকে আমি বার্গার কিনে দেবো না। কি পোলোটা একটা বার্গার খাইতে চাইছে, রাস্তার পাশে বার্গার খাইবো কি লিগে? তুমি টাকার কথা চিন্তা করো কেন? দাম বেশি লোক, আমার পোলা আবদার করছে খাইবো। চুপ, ঘরে ঠিক মতো তালা মারছিল তো। আর সময় কালাম বাড়ির কাছে চাবি দিয়ে এসেছি, আর কইছি ওই বাবু ভাইয়ের রুম আর আমার রুমটা যাতে ভালো করে পরিষ্কার করে রাখে। খালাম রে চাবি দিয়ে এসেছিস তুই? হ্যাঁ। কি
কি করো? স্যার ওই যে মহিলা তো ঝাড়ু দিতেছিল। এই রুম ঝাড়ু দাও লাগবে না, তুমি আমাকে রুম ঝাড়ু দাও, যাও স্যার যাও যাও। ও হিমেল ভাই আইসেন না, চাবিটা দেন। চাবি তো কমোডে পড়ে গেছে গা। এটা কোনো কাজ হলো ভাই? এত দূর জার্নি করে আইসি, ভাবছি একটু ফ্রেশ ট্রেশ আর রেস্ট নেবো। আরেকটা চাবি বানায় নেন। তাহলে মিস্ত্রি ডাইন আসি ভাই। হ্যাঁ হিমেল ভাই, চাবি বললেন কই? কমর দিয়ে উঠেছি নিজের হাত দিয়া। ড্রাইভারের চেহারা চেনা যাচ্ছে না। আশেপাশে যত সিএনজিএল আছে সবাই ধরে নিয়ে। ওকে স্যার। আমারও ডাকছেন স্যার। আপনি আপনার পার্টনারকে চুরি করতে সাহায্য করতেছেন। কিসের চুরি? দেখ তো সিএনজিটা তোর কিনা। স্যার মনে পড়ছে স্যার, মনে ওই দিন রাতের বেলা আমি যখন সুটকেসটা সিএনজিতে উঠাই, সুটকেসটা মেলা ভার ছিল তো, এয়ারলাইন আমার দিছিল। তারপরে কোন দিকে গেছে? আশেপাশে কোনোদিন গেছে মনে হয়। ইন্সপেক্টর টুলু, জি একটা ইনফরমেশন দরকার। সন্দেহজনক আচরণ করছে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? আজকে একজনের কথা আমার খুব অস্বাভাবিক লেগেছে। এই টাকা গুনার মেশিনটা কোথায় কিনতে পাওয়া যায়? কেন এটা দিয়ে কি করবেন? আমার ঘরে অনেক টাকা তো, এই আঙ্গুল দিয়ে টাকা গুনতে গেলে আঙ্গুলে বিষ করে। তার নাম ঠিকানা ডিটেলস কি আছে? অবশ্যই। এত টাকা কেমনে এলো? আস্তে কথা কও। কও তুমি কই পাইছো? কে দিছো তোমার এই টাকা? সংসারে অভাব অনটন, শান্তি নাই, মনের শান্তি নাই, কোনো কিছু শান্তি নাই, টাকা নাই, তাই আমার অনেক টাকা আছে, তোমার তো খুশি হওয়া উচিত। তারপরে তোমার কইছে যে চুরি ডাকাতি করে তুমি আবার টাকা না দাও, দরকার হইলে না খাই মরে যাবো, তাও চুরির টাকা আমি চাই না। যার টাকা আনছো তারা ফিরে দিবা। আরে কারে দিব আমি এই টাকা? আমারে দিবি? আমি জানতাম তুমি এমন কোনো অঘটন ঘটে এই কামটা করছো। কই থেকে কি হয়ে যাবো কিচ্ছু বুঝবি না। এখানে সব টাকা যাবে নিয়ে যান। চল আমার সাথে। না স্যার, ভুলে গেবো স্যার। চল নেদার। এই কয়টা টাকা? এতদিন আপনার সব টাকা তো আমি বাঁচায় রাখছি। আমি যদি টাকাগুলো না নিয়ে আসতাম তাহলে তো তুই এতক্ষণে জেলে পৌঁছতি। শাবাশ। আমি শেষবারের মতো জিগাইতেছি, টাকাগুলা কার? কিরে, পুরো দুনিয়াই তো খালি, তাইলে তো টাকাগুলো